নমস্কার প্রিয় বিয়ার, আপনারা দেখছেন খবর তরঙ্গ। 2020 সালের করোনা ভাইরাস ছড়ানোর পর পৃথিবীতে যে মহামারী ধারণ করেছিল, সেই মহামারীর সামনে পৃথিবী আবার নয়তো। প্রশ্নবোধক কথাটা বললাম এই কারণেই যে করোনা ভাইরাসের উৎপত্তি হয়েছিল চীন থেকে। এবার যে ভাইরাসের নাম শোনা যাচ্ছে HMPV, সেই ভাইরাসেরও উৎপত্তি চীন। এবং চীন যে পৃথিবীর মঙ্গলের জন্য ভালো ভূমিকা নিচ্ছে না বর্তমানে, এই কারণেই প্রশ্নটা আসছে। যেহেতু করোনা ভাইরাস চীনের কারণেই সারা পৃথিবীব্যাপী মারাত্মক ভয়ানক রূপ ধারণ করেছিল এবং মহামারীর রূপ ধারণ করেছিল বলা হচ্ছে, সেই হিসেবেই যেহেতু HMPV ভাইরাসও চীনে উৎপত্তি হয়েছে এবং এ নিয়ে চীন যে রাগডাক করে চলে সেটা সারা পৃথিবীর মানুষ জানে। এই জন্যই পৃথিবী আতঙ্কিত হয়ে রয়েছে এমন খবর শুনে, এবং সেই হিসেবে ভারতীয়রাও আতঙ্কিত, যেহেতু প্রতিবেশী চীন দেশ। আর এই কারণেই যে মনে হচ্ছে পৃথিবী হয়তো 4 বছরের মাথায় আবার HMPV ভাইরাসের কারণে মহামারীর সামনে পড়ল বলেই যা আশঙ্কা হচ্ছে। প্রিয় বিয়ার, ভিডিওটি ভালো লাগলে সাবস্ক্রাইব করবেন, এতে আপনার করতে হবে না কিন্তু আমাদের উপকার করে দেবে। HMPVর ফুল অর্থ হলো হিউম্যান মেটানিউমো ভাইরাস। এই ভাইরাসের প্রাথমিক লক্ষণ হলো সর্দি, কাশি, সেই সঙ্গে নাক দিয়ে অনবরত জল পড়া এবং গলায় প্রচণ্ড ব্যথা। এই ভাইরাসে আক্রান্ত নাকি শিশুরা বিশেষ করে হয় এবং সেই সঙ্গে প্রাপ্তবয়স্করা এবং যাদের রোগ প্রতিরোধ ক্ষমতা কম তারাও আক্রান্ত হতে পারেন। এবং এই ভাইরাস প্রাণঘাতী এবং গুরুতর অবস্থা হতে পারে আক্রান্ত ব্যক্তিদের ক্ষেত্রে, সেটাও নাকি বলা হচ্ছে। করোনা ভাইরাসের সময় জ্বর, সর্দি, কাশি, নাক দিয়ে গন্ধ না পাওয়া, এরকম অনেক লক্ষণ দেখা গিয়েছিল। এখন পর্যন্ত HMPV ভাইরাসের লক্ষণ পরিষ্কারভাবে আসেনি, যেহেতু চীন থেকে উৎপত্তি, তাই এখন পর্যন্ত বিশ্ব সঠিকভাবে জানতে পারছে না। আগে প্রাপ্তবয়স্কদের করোনা ভাইরাসের ক্ষেত্রে আক্রান্ত হওয়ার ঘটনা ঘটেছিল, এবার উল্টো হয়ে গেছে শিশুদের এবং প্রাপ্তবয়স্কদের। এখন প্রশ্ন হলো যে কেন বিশ্ব এভাবে আশঙ্কা প্রকাশ করছে। আসলেই করোনা ভাইরাস চীন থেকে সৃষ্টি হয়েছিল এবং চীন প্রথম অবস্থায় পুরো বিষয়টা দামাচাপা দেওয়ার চেষ্টা করেছে। সেই কারণেই আশঙ্কা প্রকাশ করছেন সারা পৃথিবীর মানুষ। চীন থেকে বলা হচ্ছে যে আশঙ্কার কোনো কারণ নেই, এটা শীতকালীন শ্বাসকষ্টের একটা বিষয় যেটা বাড়ে এবং এ নিয়ে কোনো সমস্যা নেই, না চীনের মানুষের না বিদেশের। তাই চীন বিশ্বের কাছে নিরাপদ এবং পর্যটকরা নিরাপদে আসতে পারে। এখানেই প্রশ্নটা আসছে যে চীন বুঝতে পারছে সারা বিশ্বে আশঙ্কায় রয়েছে এবং এই জন্যই বিবৃতি আকারে তাদের দিতে হচ্ছে। কিন্তু চীন তো বিশ্বাসযোগ্যতায় আগেই হারিয়ে ফেলেছে করোনা ভাইরাসের সময়। করোনা ভাইরাস এত বড় একটা মারাত্মক ভাইরাস, যেখানে মানুষকে রীতিমতো আক্রান্ত করেই চলেছিল এবং সেটা চীন ভালো করেই জানতো, কিন্তু চীন শুরু থেকেই দামাচাপা দিয়েছিল। কিন্তু বিশ্বে যখন ছড়িয়ে পড়ে তখন কিন্তু বিশ্ব বুঝতে পারে যে করোনা ভাইরাস কি মারাত্মক আকার ধারণ করতে পারে, কিন্তু সেটা শুরুতে চীন দামাচাপা দিয়েছিল। চীন যদি প্রথম থেকেই করোনা ভাইরাসের ভয়াবহ রূপ জানিয়ে দিত, তাহলে কিন্তু পৃথিবীর দেশগুলো আগে থেকেই সতর্কতা অবলম্বন করার নানা পন্থা অবলম্বন করতে পারতো এবং বের করতে পারতো, কিন্তু চীন সেই সুযোগটা দেয়নি। যার কারণে করোনা ভাইরাস ছড়ানোর পর আর পৃথিবীর কোনো দেশের হাতে কোনো ধরনের পন্থা বা উপায় অবলম্বন করার সুযোগ ছিল না। এবার যেহেতু HMPV নিয়েও চীন
লুকু চাপা দেওয়ার চেষ্টা করছে, আসল তথ্যটা প্রকাশ করছে না, বরং বলছে কি যে চীন নিরাপদ কোনো ধরনের বিষয় নয়, সেটা শীতকালীন একটা বিষয়। আর আমরা জানি যে চীন পৃথিবীর মধ্যে বিশ্বাসযোগ্যতা হারিয়ে ফেলেছে এবং হয়তো HMPV ভাইরাসের ক্ষেত্রেও চীন দামাচাপা দেওয়ার চেষ্টা করছে। কিন্তু খবর জানা যাচ্ছে যে চীনে প্রচুর পরিমাণে মানুষ আক্রান্ত হচ্ছেন এবং হাসপাতালগুলিতে রোগী উপচে পড়ছে HMPV ভাইরাসে আক্রান্ত হয়ে। আর এটাই আশঙ্কা যে চীন কিন্তু সামাজিক মাধ্যমে তেমনভাবে গুরুত্ব দিচ্ছে না এবং আমরা জানি যে চীনের সরকারি পর্যায়ে সব কিছুই একটা ধামাচাপা দেওয়ার বিষয় থাকে, যেটা পৃথিবীর মধ্যে গণতান্ত্রিক দেশগুলোতে সেরকম নেই। একটা তথ্য উদাহরণ দিলেই পরিষ্কার হয়ে যাবে যে করোনা ভাইরাস সারা পৃথিবীতে ছড়ানোর পর 6-7 মাস পর যেখানে আমেরিকা, ব্রিটেন, ব্রাজিল, ভারত, বাংলাদেশ এবং অন্যান্য দেশে লাখ লাখ মানুষ আক্রান্ত হওয়ার খবর এবং হাজারে হাজারে মানুষের মৃত্যুর খবর আসছিল, সেখানে চীনের তালিকা দেখলে বোঝা যাচ্ছিল যে আমেরিকা, চীন, ব্রাজিল, ব্রিটেন থেকেও তাদের আক্রান্তর ঘটনা কম। এটাই অবাক করছিল বিশ্বকে যে চীন থেকে করোনা ভাইরাসের উৎপত্তি হয়েছিল, সেই চীনে আক্রান্তর ঘটনা খুবই কম, মৃত মানুষের সংখ্যা খুবই কম ভারত, আমেরিকা, ব্রিটেন, ব্রাজিল থেকে। এখানেই সন্দেহটা হচ্ছিল তখন থেকেই যে চীন সঠিক তথ্য কখনো পৃথিবীর সামনে তুলে ধরে না, তুলে ধরার চেষ্টাও করে না। এই হিসেবেই পৃথিবীর প্রতিটা দেশ আশঙ্কা করছেন যে HMPV আসলেই কি ভাইরাস, তার লক্ষণ কি, তার ভয়াবহতা কি, কিছুই কিন্তু পৃথিবী জানতে পারছে না। যখন HMPV ভাইরাস সারা পৃথিবীতে ছড়াবে তখনই কিন্তু তার সঠিক লক্ষণ, সঠিক বৈশিষ্ট্য কি এবং তার ভয়াবহতা কি বিশ্ব জানতে পারবে। কিন্তু চীন থেকে উদ্যোগী নিয়ে জানবে সে কথা কেউ বিশ্বাস করতে পারছে না। যদি সত্যিকার অর্থেই HMPV ভাইরাস কিছু নয়, তাহলে এই ভাইরাসের লক্ষণ কি সেটা চীন জানিয়ে দিক, কিন্তু এখন পর্যন্ত কেউ জানতে পারছে না। আশা করব যে পৃথিবীতে HMPV ভাইরাস মারাত্মক আকার ধারণ করে, ভয়াবহ রূপ ধারণ করে মহামারী না ছড়াক এবং মানুষের জীবনহানির মতো ঘটনা না ঘটাক। কিন্তু যেহেতু বিষয়টা চীন এবং মারাত্মক ভাইরাসের আশঙ্কার প্রকাশ করা হচ্ছে, যেহেতু চীন থেকেই উৎপত্তি হয়েছে এবং এই ভাইরাসের পুরোপুরি বিষয় এখনও জানতে পারছে না, তাই আশঙ্কাটা থেকেই যাচ্ছে। যদি চীন না হয়ে অন্য কোনো গণতান্ত্রিক দেশ হতো তাহলে নিশ্চিতভাবেই পৃথিবী বিশ্বাস করতে পারত, কিন্তু যেহেতু চীন, তাই পৃথিবী বিশ্বাস করতে পারছে না। আর চীন হয়তো একটা বদ্ধমূল ধারণা নিয়েই বসেছে যে করোনা ভাইরাস যেহেতু চীনকে আক্রান্ত করেছিল এবং চীনের মানুষ নানাভাবেই কষ্ট পাচ্ছিল, তাই যাতে পৃথিবীও কষ্ট পায়, হয়তো সেই ধরনের মানসিকতা ছিল। এবার এই থেকেই অবিশ্বাস সৃষ্টি হয়েছে চীনের সঙ্গে, হয়তো এবার এই ধরনের পন্থাও নিয়ে থাকতে পারে চীন, যার কারণেই HMPV ভাইরাসের লক্ষণ, তার ভয়াবহতা, তার বর্তমান পরিস্থিতিতে চীনে কি পরিমাণ অবস্থান ধারণ করছে কিছুই কিন্তু জানা যাচ্ছে না সঠিকভাবে সরকারি তরফ থেকে। যা খবর আসছে পৃথিবীতে তাও কিন্তু সূত্র মারফত। এখানেই আশা করা যায় যে চীন পৃথিবীর স্বার্থে, দেশের মানুষের স্বার্থে বা বিশ্বের মানুষের স্বার্থে সত্যিটা তুলে ধরবেন এবং HMPV ভাইরাসের লক্ষণ কি এবং সেই ভাইরাসের প্রকৃতি কি তা বিশ্বের সামনে
সত্যটা তুলে ধরবে। প্রিয় বিয়ার, ভিডিও ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করবে।